মাংস খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে, কিন্তু মাছ পছন্দ করে না এমন অনেক লোকই আছে, বিশেষ করে পাঙ্গাস মাছ। আমি তো খুব একটা পছন্দ করি না এই মাছটা, তবে এই প্রসেসে মাছটা রান্না করে আমার কাছে ভালোই লেগেছে। প্রথমে মাছের যে স্কিনটা থাকে উপরের লেয়ারটা আমি উঠিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেন এখন আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি, একটু কড়া করে ফ্রাই করে নেবেন। আমি এই মাছ দিয়ে 2 রকমের আইটেম রান্না করব, এজন্য আমি আবারও অন্য একটি প্যানে মাছ ভেজে নিচ্ছি। এগুলো একটু বড় সাইজ করে রেখেছি। প্রথমে একটি প্যানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সঙ্গে 2টা এলাচ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, হলুদ মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন ছোট টুকরো করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেন আবারও একটু ঝোলের পানি দিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে। দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন একটু উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এরকম মাখা মাখা হয়ে যাবে যখন, তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের পাঙ্গাস মাছ ভুনা কমপ্লিট। মাছের এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আপনারা চাইলে মাছের পিসগুলা বড় করেও রাখতে পারেন, আমি ছোট করে রেখেছিলাম কারণ দেখতে অনেকটা মাংসের মতো লাগছিল। আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছিল। এখন আমি এই গরমের জন্য উপযুক্ত একটি স্বাস্থ্যসম্মত রেসিপি করে দেখাবো। এই জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। দেন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিতে বলক এলে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। আমি লাউটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া। সামান্য একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। কিছুক্ষণ পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। আমাদের লাউয়ের তরকারি রান্নাটা কমপ্লিট। রেসিপি দুইটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।